মরণ থেকে যত পালাও মরণ তোমায় রইবে ঘিরে, যদিও পালাও শুধুর আকাশেতে, লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আমার ভাইয়েরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। সমস্ত প্রাণ যাদেরকে নফস দিয়েছে, প্রাণ দিয়েছে, আত্মা দিয়েছে, সবাই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানুষ। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে মেধা শক্তি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মানুষকে ভালো মন্দ যাচাই করার জন্য ব্রেন দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের হিসাব নিকাশ নিবেন, এবং তদনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করেছেন। যদি তারা কর্ম বামা ভালো করে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ পাকের আইন ও কানুন মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাত দান করিয়া দিবেন। অপরদিকে মানুষ এত বড় স্মৃতিশক্তি পাওয়ার পরে, ব্রেন পাওয়ার পরে, মেধা শক্তি পাওয়ার পরে, বুঝ জ্ঞান দেওয়ার পরে যে মানুষ আল্লাহ পাকের আইন ও কানুন মেনে চলে না, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে না, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন, যারা কুফরি করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমি আল্লাহ পাকের আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা হবে দুজখের বাসিন্দা, নারের বাসিন্দা, জাহান্নামের বাসিন্দা। এই জন্য আল্লাহ পাকের আইন ও কানুনের পিছে আমাদেরকে মাথা নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন সে স্মরণ বলে গেলে চলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র তার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। উচ্চ কণ্ঠে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদাতে নিস্তে মাকসুদু আজজাহা। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাসূলের আইন ও কানুন দুনিয়ায় এসে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যুকে ভুলে গেল, সে যে মৃত্যুবরণ করতে হবে। আরে মরলই তো শেষ, আর কি? আচ্ছা আপনারা বলুন, মরলে শেষ না শুরু? মরলে হবে শুরু, আর মরার আগেই আমাদের যা আছে এগুলো তো সাময়িক সময়, কিন্তু মরলে হবে শুরু। মরলে হিসাব হবে, কিতাব হবে, আপনার আমার পেরেশানি বাড়বে। কারণ আমার কি ফয়সালা আল্লাহ পাক কি করে, আল্লাহ পাকই ভালো জানে আমার ফয়সালা কি হয়। আমলনামা কোন হাতে আসে, ডান হাতে আসে না বাম হাতে, পেছন দিক দিয়ে বাম হাতে আসে, আমি তো সেই পেরেশানি তো অস্থির হয়ে গেলাম। সুতরাং মরলে শেষ নয়, মরলে শুরু। শুধু কাফের মুশরিকেরা এই কথা বলতে পারে। বোকা, নির্বুধ,
নির্জ্ঞানজ্ঞ মূর্খ লোকে এই কথা বলতে পারে যে মরলে শেষ। আসলে মরলে শেষ নয়, মরলে হচ্ছে কি শুরু। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে যখন মানুষ তাকে গোসল করায়া কাফন পরায়া যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, তখন 40 কদম দূরে আসার পরে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। লোকটা যখন ইমানদার হবে 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান হাদার রাজুল, এই লোকটা যে বসে আছে, এই লোকটা তোমার পাশে যে আছে, এই লোকটাকে তুমি চেনো কি না? এই লোকটাকে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার দিন কি, তোমার ধর্ম কি? তোমার দিন কি, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওমান হাদার রাজুল, এই লোকটা যে এখানে বসে আছে তোমার পাশে আছে, এই লোকটাকে তুমি চিনতে পারছো কিনা? 3টি প্রশ্ন করা হবে। লোকটা যখন ইমানদার হবে, লোকটা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের আইন ও কানুন, রাসূলের বিধিবিধান মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করবে, শরীয়ত মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করবে, তখন সে অনায়াসে 3টি প্রশ্নের উত্তর জবাব দিতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা অনেকেই ভাবতে পারেন আমি তো আরবি জানি না, আমি তো মূর্খ, আমি তো আরবি পড়তে পারি না, আমি তো আরবি জানি না। না, আপনি আরবি সেদিন না জানলো আপনি আরবিতে সেদিন জবাব দিতে পারবেন, যেহেতু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আইন ও কানুনের পেছনে সারেন্ডার করেছেন, আল্লাহ পাকের আইন ও কানুন মেনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আপনি আপনার জীবনটা কাটিয়ে দিয়েছেন। আপনি আরবি না জানলেও সেদিন আরবি বলার ক্ষমতা আপনাকে দিবে। সেদিন আপনি এই 3টা প্রশ্নের জবাব আরবিতেই দিতে পারবেন উত্তর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমানদার লোকটা বলবে হ্যাঁ আমার রব তো মান রাব্বুকা। এই প্রশ্ন করা হলে সে তো বলবে আমার রব তো মহান আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? ইমানদার লোকটা বলবে দিন আল ইসলাম, দিনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান হাদার রাজুল, এই যে তোমার পাশে লোকটা বসে আছে, লোকটা আছে, এই লোকটিকে তুমি চিনো কিনা? লোকটা ইমানদার হলে অবশ্যই বলতে পারবে এই লোকটাকে অবশ্যই আমি চিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ ডেকে বলবেন ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে তোমরা আর প্রশ্ন করো না, আমার এই বান্দাদেরকে তোমরা আর প্রশ্ন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাব শুনছি, সে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে তাকে এমন প্রশস্ত করে দিলাম, কবরটা তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এজন্য মরণকে ভয় করুন, মৃত্যুকে স্মরণ করুন, পরকালকে স্মরণ করুন, তাহলে আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, পাপের কর্ম হবে না, ভুল বুঝাবুঝি হবে না, শয়তান আসলেও আপনার কাছে টিকে থাকতে পারবে না। আর শয়তান তো আমাদের পিছনে 24 ঘন্টা লেগে আছে। শয়তান তার শয়তানি কাজ করার জন্য আমাদের পেছনে 24 ঘন্টা লেগে আছে। সুযোগ পাইলেই আমাদেরকে দিয়ে শয়তানি কাজ করায়, সুযোগ পাইলেই আমাদেরকে দিয়ে গুনাহের কাজ করায়, সুযোগ পাইলেই আমাদেরকে দিয়ে জেনা, ব্যভিচার, আমাদেরকে দিয়ে বিভিন্ন খারাপ কাজ করাইতে থাকে। কিন্তু মনে রাখবেন শয়তানের পথে চলা যাবে না। আমাদেরকে যখনই বুঝতে হবে যে আমি শয়তানের দিকে ধাবিত হচ্ছি, তখনই আমাদেরকে পরে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। দোয়া শিখে নেবেন, দোয়াটি পড়বেন, সহজ দোয়া একদম। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই দোয়াগুলো আমরা সদা সর্বদা পাঠ করলে, স্মরণ রাখলে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তান মারাত্মক সিরিয়াস একটা নাম, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। আচ্ছা বলেন তো, শয়তান বন্ধু না শত্রু? শয়তান ইমানদারের চিরশত্রু, আর শয়তান হইছে কাফের মুশরিকের বন্ধু। ঠিক কিনা বলে? এই জন্য হিসাব কিতাব করে আমাদেরকে চলতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। ইচ্ছে করে আমি আপনি এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো না। আমার বয়স যতই হয়ে গেছে, কেহ 60-70 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেহ বা আবার অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যে বয়সে হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল যখন তাকে আল্লাহ পাক যখন তাকে ডাক দিবে, আজরাইল এসে তার রূহ খানদান করে নিয়ে যাবে। সুতরাং এই দুনিয়া চিরকাল আমরা থাকবো না। কি নিয়ে যাব? কবরের সামান। কবরের সামান, পরকালের সামান অর্জন করেন। কবরের সামান অর্জন করেন, দেখবেন কবরকালের সামান যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আমার ইহকালে শান্তি হবে, পরকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে অপরিসীম শান্তি জান্নাত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।